এবারের সাফটাই যেন হচ্ছে বাংলাদেশকে 23 বছর পর আবারও শিরোপা জয়ের স্বাদ দিতে। নতুন 5 প্রবাসী ফুটবলারকে নিয়ে কোচ থমাস ডুলির ছক, ভারতের চেয়ে তুলনামূলক সহজ গ্রুপ আর চারপাশের আয়োজন অন্তত তারই জানান দিচ্ছে। আসন্ন 15তম সাফ চ্যাম্পিয়নশিপের এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী কেবল শ্রীলঙ্কা ও ভুটান। 2003 সালে এই ঘরের মাঠেই সর্বশেষ শিরোপা জিতেছিল লাল সবুজের দল। আগামী 4 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিতব্য আসরে চেনা পরিবেশ আর দর্শকদের উন্মাদনাকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে মরিয়া বাংলাদেশ। দলের এই শক্তিশালী রূপান্তরের নেপথ্যে রয়েছে প্রবাসী ফুটবলারদের দারুণ প্রভাব। জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও সমিত সোমদের মতো তারকারা ইতোমধ্যেই দলের পরিস্থিতি বদলাতে শুরু করেছেন। ফুটবলে লেগেছে নতুন হাওয়া। এই ধারাবাহিকতায় দলীয় শক্তি বাড়াতে পাইপলাইনে যুক্ত হচ্ছেন আরও 5 প্রবাসী ফুটবলার। সাফের আগেই দলে এই নতুন ফুটবলারদের পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। এই 5 জনের মধ্যে বিশেষভাবে আলোচনায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের লেফট উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবং যুক্তরাজ্য প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিম। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার ফারহান সদ্যই ফুলহ্যামের সাথে পেশাদার চুক্তি সেরেছেন। অন্যদিকে নর্দার্ন প্রিমিয়ার লিগের ক্লাব বারোয়েল এফসির হয়ে খেলা জায়ান এর আগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বাফুফে জানিয়েছে ফিফা ও এএফসি থেকে জায়ান হাকিমের আনঅফিসিয়াল ক্লিয়ারেন্স ইতিমধ্যেই পাওয়া গেছে। এখন বায়োমেট্রিক্স ও পাসপোর্ট তৈরির আনুষ্ঠানিকতা চলছে। আগামী 45 দিনের মধ্যেই যাবতীয় কাগজের কাজ শেষ করে নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগেই তাদের মাঠে নামানোর প্রস্তুতি চলছে। দেশি এবং প্রবাসী ফুটবলারদের দারুণ এক রসায়নে গড়া শক্তিশালী স্কোয়াড নিয়ে 23 বছরের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে পুরো দেশ।